পরিসংখ্যানের পাতায় রদ্রি এখন অনন্য। চলতি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৬৫৫টি পাস দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন এই ম্যান সিটি তারকা। আর চমকপ্রদ তথ্য হলো তার দেওয়া পাসের ৯৪%ই ছিল একদম নির্ভুল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঝ মাঠের দখল ধরে রাখার মূল চাবিকাঠিও ছিলেন তিনি। দানি ওলমোদের করা গোলগুলোর পেছনে আক্রমণের আসল নকশাকারও এই স্প্যানিশ মিডফিল্ডার। অথচ এই আসরের আগে তাকে নিয়েছিল সংশয়ের মেঘ। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়, স্পেনের হয়ে ২০২৪ সালের ইউরো ও ব্যালন ডিওর জয়ের পর হুট করে লিগামেন্টের গুরুতর চোটে পড়েন রদ্রি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় অনেকেই ভেবেছিলেন ফুরিয়ে গেছেন তিনি, কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই তারকা। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, আমরা যে ঘরানার ফুটবল খেলি তার জন্য রদ্রি একজন আদর্শ খেলোয়াড়। তাকে নিয়ে প্রশ্ন তোলাটাই অপমানজনক। সে যেভাবে দলের ভারসাম্য রক্ষা করে এবং প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেয় তার কোনো তুলনা নেই। স্প্যানিশদের হাই প্রেসিং ফুটবলের মূল ভরকেন্দ্র রদ্রি। রুইজ বা ওলমোরা যখন আক্রমণে ওঠেন, পেছনে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকে তার কাঁধেই। বল হারানোর ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে চেপে ধরার যে রণকৌশল, তার কেন্দ্রবিন্দুও এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কোচের সাথে রদ্রির এই বোঝাপড়া অবশ্য নতুন নয়। ২০১৫ সালে স্পেনের অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে আজকের মিকেল মেরিনো, উনাই সিমন, ওলমোদের এই সোনালী প্রজন্ম একসঙ্গে বড় হয়েছেন দে লা ফুয়েন্তের দর্শনে। দীর্ঘদিনের সে আত্মিক বোঝাপড়া আর মাঠের ভেতরে রদ্রির নিভৃত নেতৃত্বের উপর ভর করেই স্পেন এখন দাঁড়িয়ে আরও একটি সোনালী ট্রফি ছোঁয়ার দ্বার প্রান্তে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।